বাংলাদেশের সীমান্ত ও অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে এক অভূতপূর্ব অগ্রগতি। দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো এখন অনেক বেশি নিরাপদ ও স্থিতিশীল। এই সাফল্যের পেছনে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের দৃঢ় নেতৃত্ব, নিবিড় তত্ত্বাবধান ও পেশাদার মনোভাব। তবে কুষ্টিয়া জেলার সীমান্ত অঞ্চলগুলো যেখানে অতীতে চোরাচালান, মাদক ও মানব পাচারের মতো ঘটনা ঘটত, সেখানে এখন শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান সীমান্ত এলাকার মানুষেরা। বিজিবির কঠোর নজরদারি, টহল বৃদ্ধি ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের ফলে সীমান্তে এখন বিরাজ করছে স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থার পরিবেশ। বিজিবির সমানতালে টহল দিচ্ছে মোটামুটি দুটা ক্যাম্প, ধর্মদা মোটামুটি একটা, আর ওই মাঠ ক্যাম্প একটা, দুটা ক্যাম্পের মোটামুটি টহল ভাগাভাগি করে ওনারা দিচ্ছে আর কি, চলে। আর দিনের বেলায় কোনো মাদক টাদক পাচার টাচার হতে আমরা দেখি না কখনো। মোটামুটি যাহা মিথ্যা কথা বলে লাভ নেই, হয়তো দেখা গেছে যে চুরি চামারি করে রাত্রিবেলায়, তখন তো তার কাটার সমস্ত সব ঘিরে নিচ্ছে, এমন কিছু আমরা খোঁজ পাই না। আমরা এই যে আবাদ পানি করছি, চাষাবাদ করতেছি, আমার বিডিআর আছে, তারা আমাদের সাহায্যতা করে। এই বিজিবি অবশ্যই ডিউটি পালন করে। তাদের জন্য তো আমরা আছি এখানে, যে তাদের আমাদের সহযোগিতা করে, আমরা এখানে আছি তার জন্য। বর্ডার এলাকার শান্তিপূর্ণ চাষাবাদে বিজিবির ভূমিকা বর্তমানে প্রশংসনীয়। বিশেষ করে জেলার দৌলতপুর উপজেলার সীমান্ত ঘেঁষে ধর্মদহ গ্রামে এখন চলছে শান্তিপূর্ণ চাষাবাদ। সীমান্তবাসীরা নির্ভয়ে মাঠে কাজ করছেন, নিরাপদে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের মতে শান্তিপূর্ণ পরিবেশের পেছনে বড় ভূমিকা রাখছে বিজিবির নিয়মিত টহল ও কার্যকর তদারকি। নিরাপত্তা না থাকলে কি এখানে এই যে মাঠের ভিতর বাড়ি, কি আশেপাশে চোর ডাকাত নাই, সন্ত্রাস নাই, থাকতে পারি। তার মানে আমাদের দেশের বিজিবি খুব সুন্দরভাবে কাজ করে। ডিউটি ভালোই। আপনার ঘাটের ধারে রাত বিরতি আসতে দেয় না, তারা নিষেধ করে যে রাত ঘাটের ধারে আসেন না, বা কোনো সমস্যা কই এখনো পর্যন্ত যখন দেখা যায়নি। আন্দাজে মিথ্যা কথা বলে লাভ কি। স্থানীয় জনপ্রতিনিধি ধর্মদহ গ্রামের ইউপি সদস্য নান্টু মেম্বার বলেন, বর্ডারের কোল ঘেঁষে আমাদের জমিতে আমরা নিশ্চিন্তে আবাদ করি। বিজিবির টহল জোরদারের কারণে ভারতে বিএসএফ সদস্যরা কোনো রকম সমস্যা সৃষ্টি করতে পারে না। বিজিবির সাহায্যে সহযোগিতায় আমরা এখন নিরাপদে চাষাবাদ করতে পারছি। বর্তমানে বিএসএফ সদস্যরা আগের মতো আচরণ করেন না। আমি একটা জায়গায় মোটরে পানি দিচ্ছি আমার নদীর পাড়ে, ওরা যদি বাধা সৃষ্টি করে তাৎক্ষণিক চলে যায়, তাদেরকে সংবাদ দিলে চলে যেয়ে ওদেরকে ডাকার পরে বলে তুমি এটা বাধা দিচ্ছ কেন? হ্যাঁ, তো বলছে না আমরা এমন বাধা দিইনি। কোনোদিনই স্বীকার করে না আপনার বিএসএফ চিরদিনই চুদু। বাংলাদেশে যদিও সংখ্যালঘু আমাদের বিজিবি, তারপরে কিন্তু ইনাদের কাছে ওনারা কিছুই না। সীমান্ত নিরাপত্তায় বিজিবি ও সেনাবাহিনীর পারস্পরিক সমন্বিত কার্যক্রম এখন জাতীয় নিরাপত্তার অন্যতম স্তম্ভে পরিণত হয়েছে। বর্তমানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকের নেতৃত্বে সীমান্ত এলাকায় আগের মতো অঘটনের খবর এখন আর শোনা যাচ্ছে না। উল্লেখ্য, বিজিবির দৃঢ় নেতৃত্ব, আধুনিক ব্যবস্থাপনা ও সেনা প্রধানের সার্বিক তত্ত্বাবধানের ফলে সীমান্তে আজ শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে। কৃষকরা নির্বিঘ্নে মাঠে কাজ করছেন, শিশু কিশোরেরা ভয়হীনভাবে স্কুলে যাচ্ছে। কোনো রকম ভয়, ভীতি ও আতঙ্ক ছাড়ে বর্ডার এলাকাবাসী নির্বিঘ্নে চলাফেরা করছে। তাই জনমনে এখন একটাই বার্তা, নিরাপদ সীমান্ত, শান্ত বাংলাদেশ।